পায়েস বিক্রি করেই হজের টাকা জমিয়েছেন তিনি। একদিনে নয়, এক মাসে নয়, বছরের পর বছর ধরে অল্প অল্প করে সঞ্চয় করেছেন। আর সেই সঞ্চয়ই শেষ পর্যন্ত পূরণ করেছে তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কেদরি এলাকার বাসিন্দা ১০৪ বছর বয়সী এম্বা মার্সিয়া চলতি বছর হজ পালন করে সবার নজর কেড়েছেন। তিনি ২০২৬ সালের ইন্দোনেশিয়ার হজ কাফেলার সবচেয়ে বয়স্ক হাজি হিসেবে পরিচিতি পেয়েছেন। মার্সিয়া জানান, তিনি স্থানীয়ভাবে প্রচলিত পায়েস ও জাউ বিক্রি করতেন। প্রতিদিনের আয় থেকে সামান্য সামান্য করে টাকা আলাদা করে জমিয়ে রাখতেন। কোনো সময় অর্থের ঘাটতি হলে তার ছেলে সাহায্য করত। এভাবেই বছরের পর বছর ধরে সঞ্চয় করে হজের খরচ জোগাড় করেন তিনি। ২০২১ সালে তিনি হজের জন্য নিবন্ধন করেন। তবে শুরুতে নিজের এই স্বপ্নের কথা কাউকে জানাননি। এমনকি আত্মীয় স্বজন ও প্রতিবেশীরাও জানতেন না যে তিনি গোপনে হজে যাওয়ার জন্য টাকা জমাচ্ছেন। ১৯২১ সালের ১ জুলাই জন্ম নেওয়া মার্সিয়া বর্তমানে লাঠির সাহায্যে ধীরে ধীরে হাঁটতে পারেন। বয়সের কারণে হজের বেশিরভাগ সময় তিনি হুইল চেয়ার ব্যবহার করেছেন। গত ২২ মে তিনি তার ৬৭ বছর বয়সী মেয়ে মুইদাকে সঙ্গে নিয়ে মক্কায় পৌঁছান। হজ কর্মকর্তারা জানান, ১০৪ বছর বয়স হলেও মার্সিয়া সুস্থ আছেন এবং হজের সব কার্যক্রমে অংশ নিয়েছেন। তার এই গল্প এখন অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে। পায়েস বিক্রি করে জমানো টাকায় হজ পালন করা এই শতায়ু নারী যেন নতুন করে প্রমাণ করলেন, স্বপ্ন পূরণে বয়স কোনো বাধা নয়, দরকার শুধু ধৈর্য, পরিশ্রম আর অটুট বিশ্বাস। পায়েস বিক্রি করে হজে যাওয়ার এই গল্প এখন শুধু ইন্দোনেশিয়ায় নয়, বিশ্বজুড়েই অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে। ১০৪ বছরের এই নারী যেন নতুন করে মনে করিয়ে দিলেন, স্বপ্নের কোনো বয়স নেই। ইচ্ছা শক্তি, ধৈর্য আর বিশ্বাস থাকলে জীবনের শেষ প্রান্তেও অসম্ভবকে সম্ভব করা যায়। ফারিন রহমান প্রীতি, কালবেলা।